হচ্ছে জাতীয় যুব শক্তি। আমরা নিঃসন্দেহে গর্বের সাথে বলতে পারি বিগত একটা বছর জাতীয় যুব শক্তি কোন নেতৃবৃন্দ কোন সামাজিক অনৈতিকতা, চাঁদাবাজি, রাহাজানি কোন কিছুর সাথে যুক্ত ছিল। তারা তাদের প্রত্যেকটা জায়গা থেকে একটি দায়িত্বশীল নাগরিকের মতো যেরকম আচরণ করেছে, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সেভাবে তাদের দায়িত্ব পালন করে এসেছে। আমি বারবারই বলবো, জাতীয় যুব শক্তি কোন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসাবে বিগত এক বছরও কাজ করেনি, এবারও কাজ করবে না। যে কোনো যৌক্তিক আন্দোলনে, জনমানুষের সম্পৃক্ততার আন্দোলনে জাতীয় যুব শক্তিকে পাওয়া যাবে। যে কোনো জাতীয় সংকটে জাতীয় যুব শক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একটা অতন্ত্র প্রহরী ভ্যানগার্ড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বারবারই বলতেছি, জাতীয় যুব শক্তির একটি অন্যতম মেরুদণ্ড হচ্ছে সুশৃঙ্খলা। আমরা সুশৃঙ্খল ভাবে একটা সুশৃঙ্খল সংগঠন, আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খলার একটা চেইন অফ কমান্ড খুব সুনির্দিষ্ট ভাবে দেয়া। আর আমরা বারবারই বাংলাদেশের যুব সমাজকে আহ্বান জানাবো, আপনারা কর্মমুখী রাজনীতির দিকে আসেন। আর আপনি যদি কর্মমুখী রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতি আপনার আসলে আগ্রহ থাকে, তাহলে আপনার একটাই রাজনৈতিক অঙ্গ সংগঠন বা ব্যানারকে আপনার পছন্দ করার জায়গাটা আছে। এই গ্রহণযোগ্যতা বিগত এক বছরে আমরা তৈরি করেছি জাতীয় যুব শক্তি। আমি জাতীয় বাংলাদেশের যত যুব সমাজ আছে তাদেরকে আমাদের জাতীয় যুব শক্তিতে যোগদানের জন্য উদাত্ত আহ্বান জানাবো। খুব শীঘ্রই আমাদের তৃণমূলের ব্যাপক যোগদান কর্মসূচিগুলো আসতেছে। আমার কাছে মনে হয় নতুন রাজনৈতিক যে পরিচয় আসলে মানুষ চায়, যে একটা নেতার গাড়ির পিছনে দৌড়াবে না, জাস্ট সে স্লোগান দিতেই থাকবে না, তাকে একটা পার্টি অর্থনৈতিক ব্যাপারগুলো তৃণমূল থেকে আনার জন্য ব্যবহার করা যাবে না। তার নিজের দক্ষতার একটা জায়গা সে তৈরি করবে, সেই স্কিলটা ডেভেলপ করার জন্য কিন্তু আমরা বারবার কাজ করতেছি। তো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমরা চাই যে জাতীয় যুব শক্তি মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তার সবচেয়ে যোগ্য নেতৃত্বগুলো পাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমরা সেই পলিটিক্যাল গ্রুমিং, আমরা সেই পলিটিক্যাল ম্যাচুরিটি বিল্ড আপ করে আমাদের এখান থেকে নতুন নতুন জাতীয় নেতা তৈরি হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে জাতীয় নেতা তৈরি করা একটা আতুর ঘর হবে জাতীয় যুব শক্তি।